করে দাও কিন্তু। হাই বন্ধুরা, আজ থেকে আমি নতুন ব্লগ ভিডিও স্টার্ট করছি। তো সারাদিন আজ আমরা কি করছি সেটা দেখাবো ভিডিওর মাধ্যমে। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে সবাই। এই দেখো, সকালে সবার প্রথমে কাজ থাকা ছেলের খাবার করা, তাই ফ্রিজ থেকে দুধটা বের করে নিলাম। রাতে রেখেছিলাম, গরম করে রাখি না, গরম পড়েছে তো কেটে যাওয়ার ভয়। তাই দেখো দুধটা এই দেখো সসপ্যানে ঢেলে নিলাম, একটু জল দিয়ে পাতলা করে নিলাম, গরুর দুধ তো তাই। এই দেখো গ্যাসটা আমি অন করে নিলাম, দিয়ে চাপিয়ে দিলাম। ভাবছি যে আরেক দিকে রুটিটা করে নেব, তাই আমি তাওয়াটা দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে গ্যাসটা অন করে তাওয়াটা চাপিয়ে দেবো, এদিকে দুধটা গরম হবে। এইদিকে তাওয়াটা ভালো করে আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি, জল দিয়ে ধুয়ে দিয়েছি তাও মুছে নিচ্ছি। তাড়াহুড়ো করতে করতে দেখো আমার রুটিটা কেমন ছিঁড়ে যাচ্ছিল। আর এইদিকে তাওয়াটা গরম হয়নি, আমি রুটিটা দিয়ে দিয়েছি। আর ওইদিকে কিট্টু ওর ঠাম্মার কাছে আছে। সকালে উঠে ও একটু কান্না করে, যেতে চায় না। প্রতিদিন আর কান্না করে না, সব দিন তো আর সমান যায় না। তাই দেখো রুটিটা আমি করে নিচ্ছি। সকালে যতই সকাল করে উঠি না কেন, তাও তাড়াহুড়োর লাগে, মনে হবে যে কখন কাজগুলো হয় তাড়াতাড়ি। আর এইদিকে দেখো দুধটা গরম হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। এইদিকে রুটিটা একদিকটা হয়ে গেছে। এরপরে আমি রুটিটা উল্টে কাপড় দিয়ে হালকা চেপে চেপে করি, তাহলে ধারগুলো ভালো করে হয়। আর কিট্টু রুটিটা আমি কাপড় দিয়ে করি তার ওপরে, আর আমাদের করলে তখন আমি রুটি সেকা দিয়ে সেকে নিই। আজকে রুটিটা কেন জানি না ফুললো না, হালকা ফুললো। ঠিক আছে, গরম দুধে ভিজিয়ে দিলে নরম হয়ে যাবে। দেখো পরিষ্কার করে নিয়ে আর একটা রুটি আছে, ওই রুটিটাও দিয়ে দিই। গরম দুধটায় রুটিগুলো ভিজতে দিয়ে দিই। তারপরে আমি সকালে উঠে ব্রাশ করি না, আগে কিট্টুর খাবারটাই করে নিই, তারপরে ব্রাশটা করি। এরপর আমি ব্রাশ করে নিই। ওই দেখো আমি যেই ব্রাশ করতে যাব সেই চলে এসেছে আমার ছেলে, জানে মা ব্রাশ করবে। এই দেখো বেসিনের কাছে এসে দাঁড়িয়ে আছে। আর ওর বদমাইশিটা দেখবে, দেখবে এখনই বালতির মধ্যে ঢুকে যাবে। এই দেখো ঢুকে গেছে, আর বালতিটাকে ওই ফাটিয়ে দিয়েছে, জানো, খুব বদমাস। ওকে বের করছি, বেরোবে না বালতিটার মধ্যে থেকে। আবার দেখো দাঁড়াতেই চাইছে না, ও আবার আমাকে মারতে আসছে, ওকে বের করে দিয়েছি বলে। এই দেখো শতরঞ্জি এখনো পাতায় আছে, তুলে নিলাম। এটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নেবো, ছোট করে গুছিয়ে নিই। কিট্টুকে এইটাতে বসেই খাওয়াবো। আর ওইদিকে দেখো আটার ডিব্বাটা আমি তুলে রাখতে ভুলে গেছি, আটা মেখেছি। আর এইদিকে আমি রাতে খেজুর ভিজিয়ে রেখেছিলাম, যাতে খেজুরটা নরম হয়ে যায়। একটু খেজুরটাকে চটকে নিচ্ছি, নরম হয়ে গেছে, গরম জলে দিতে হয় না। তাই দেখো রুটিটা ভালো নরম ভিজে গেছে। এরপরে রুটিটা চটকে নিয়েছি। এরপরে এর মধ্যে এখানে কাজু আর পেস্তা গুঁড়ো করে রেখেছি, ওই 1 চামচ দিয়ে দিলাম। আর একটু দুধ দিয়ে ভালো করে এটা পাতলা করে নিচ্ছি, তারপরে কিট্টুকে খাওয়াবো। আর এদিকে দেখো আমার ছেলে এখানে বসে খেলছে, ও আমাকে হামকি দিচ্ছে। চলো কিট্টুকে খাবারটা খাইনি, তারপরে আবার দেখা হচ্ছে। কিট্টুকে বলছি খাবারটা খাবে। এ দেখো কিট্টুর খাওয়া হয়ে গেছে, ওকে এরপর পরিষ্কার করে নিয়েছি, মুখটা ভালো করে মুছে দিয়েছি। এরপর একটু ক্রিম লাগিয়ে দেবো, এখনও ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে না, তাই মুখে ক্রিম দিয়ে দেবো সকাল টাইমটায়। ওর একটু ঠান্ডা লেগে আছে, তাই সকাল বেলায় সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাথায়। একটু রোদ উঠে গেছে, চুলটা দেখো আমার ছেলের বড় হয়ে গেছে,
ভাবছি চুলটা একটু কেটে দেবো। দিকে আমি বলছি কিট্টুকে ভোলাচ্ছি যে ওপরে পুজো হচ্ছে, চলো পুজো দেখতে যাব। ও আমাকে কখনো চুলটা ভালো করে আঁচড়াতেই দেয় না, আজ কী জন্য দিল। তো চলো চুলটা আঁচড়ে নিয়েছি, ওকে এরপরে উপরে নিয়ে যাব পুজো দেখাতে। আজ বৃহস্পতিবার আর আমাদের বাড়িতে ছিল লক্ষ্মী পুজো। এই দেখো এখানে উপরের লক্ষ্মী পুজো করা হয়েছে, ঠাকুর ঘরে নিচে করা হয়নি। আমার ছেলে সব এখনই লন্ডভন্ড করে দেবে বলে। আর এইদিকে দেখো নম করে নিল, প্রণাম করে নিল, তারপরে ও প্রসাদ খাবে। প্রথমে যা নিল ওর পছন্দ হলো না, তারপর একটা আঙুর নিয়েছে, খেতে চায় না। এই দেখো নিল আবার রেখে দিল। আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, বাসি বিছানা এখনো আমার পড়ে আছে। এই দেখো জামা কাপড় আর বাসি জামা কাপড়গুলো সব বালতির মধ্যে রাখছি, ওগুলো সব ধুতে হবে। আর এই দেখো গোটা বিছানায় ও কিট্টু পুতুলগুলো সব ছড়িয়ে রেখেছে। আর আমি ভালো করে কিট্টুর এই দেখো খেলনাগুলো সাজিয়ে রাখছি, পুতুলগুলো একটু তো সাজিয়ে রাখি, আবার এসে ও নিয়ে খেলবে। সবাই কত সুন্দর সেই চুটকি দিয়ে ভিডিওটা করে না, আমি পারি না, নতুন ভিডিও স্টার্ট করছি তো, সে আস্তে আস্তে শিখবো ভিডিও করতে করতে। এখন এই ভিডিওটাই আমি দিয়ে দিলাম। এই দেখো ঘরটা ঝাড় দিয়ে দিই, আটা মেখেছি, আটাটা পড়ে গেছিলো, ভালো করে পরিষ্কার করে মুছে নিই, ঘরটা মুছে নিই। মা আজ গিয়ে নিচে ঠাকুর পুজোটা করে দেবে, আজকে আমি পুজো করব না। আর তাড়া নাই। এই যে কাপড় জামাগুলো আমি ভিজিয়ে নিচ্ছি, কাপড় জামাটা ধুয়ে নিই, সব ভালো করে ভিজিয়ে দিচ্ছি। আমার ভিজানো হয়ে গেছে, এরপরে সব আমি ভালো করে কেচে নিয়ে ধুয়ে নিচ্ছি। আমার কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি এগুলো রোদে মিলে দিচ্ছি। এই পাশটায় রোদ এসেছে, আজকে রোদের প্রচুর জোর, মনে হচ্ছে সব শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তো আমার সব মেলা হয়ে গেছে, এরপরে আমি স্নান করে নিচ্ছি। আবার কি ভুলে গেছি, শ্যাম্পুটা আবার গেলাম নিয়ে আনতে। তাই দেখো স্নান করা হয়ে গেছে, আমার ছেলে এখানে হাজির হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। আমি এরপরে মুখে একটু ক্রিম মেখে নিই, সানস্ক্রিম একটু লাগাই। এটাই আমার নাইট, এটাই ডে, একটাই ক্রিম, তেমন কিছু আর মুখে মাখি না। ক্রিমটাও শেষ, তাই ঠুকে ঠুকে বের করছিলাম, ভালো করে লাগিয়ে নিলাম। কেমন মুখটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই একটা টিপ করে দিই। আর আমার ছেলে দেখো আমার পেছনে ঘুরে ঘুরে করছে, ঘুরে চলে গেল। চলো একটু সাজুগুজু করে নিয়েছি। আর এদিকে দেখো আমার ছেলে এখানে কি করছে, পেন্সিলটা নিয়ে মুখে করছে। লুচি খাবে, উপোস করেছে বলে এ দেখো আটা মাখছি আমি, লুচি হবে। সকালে টিফিনে ছিল আজকে আমার পরোটা ছিল আর একটা রসগোল্লা। চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি সবজি কাটতে বসে পড়েছি, সবজি কাটছি। আজকে কুমড়োর তরকারি করব আর লুচি করব, আর ভাতটা মা বসিয়েছে। এই দেখো আমার ছেলে গাজর তুলে তুলে খাচ্ছে, চিবাতে পারবে না, চিবিয়ে চিবিয়ে সব ফেলবে। আর দেখো চলে এসেছে আমার, ও প্যান পরেনি, তাই আমি হাসছিলাম এখানে। এই দেখো কি দিয়ে দিয়েছে, সবজি কেটেছে, সবজির মধ্যে কি দিয়ে দিয়েছে। আর আজকে আমাদের দেখো আঁচের মধ্যে হবে লুচি, আঁচের উনুনটা ধরিয়েছি। তো লুচিগুলো বেলেছি আমি, আস্তে আস্তে করব, সেরকম আঁচটা নেই, একটা একটি করে বেলে করব।
ও প্রথম লুচিটা আমার ফুললো না, মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, পরের লুচিটা ফুলবে। তেলটা গরম হয়নি আর আমি দিয়ে দিয়েছি লুচিটা, তাই ফুললো না। লুচিটা মনে হচ্ছে হয়নি, আবার দিয়েছি, তুলে নিয়ে যাবো। তারপরে লুচিটা দিয়েছি, দেখা যাক ফুলে নাকি। ফুলবে মনে হচ্ছে। এরপরে লুচিটা ফুলেছে। প্রচুর গরমও আছে, রোদের জোরটাও দিয়েছে। আমি তো লুচি খাবো না, খাবো দু একটা খাবো। আর এদিকে দেখো আমি লুচি বেলছি। সেরকম আমি বেলতে পারি না, গোল গোল আমার পুরোপুরি হয় না, তাও ভালো করে বেলার চেষ্টা করছি। আস্তে আস্তে বেললে হবে, আমি একটু তাড়াহুড়ো করেই বেলি, তার জন্য আমার হয় না। আমি দেখো আস্তে আস্তে চেষ্টা করছি যাতে গোল হয়। আবার দিয়ে দিলাম আরেকটা লুচি। এই বাইরেটার মধ্যে রান্না করছি। দেখো লুচি হয়ে গেছে। আমি এরপরে পটল ভাজা চাপিয়ে দিয়েছি। আজকে পটল ভাজা খাবো। পটলগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেলটা প্রচুর গরম হয়ে গেছে। আমাদের বাড়িতে সব হালকা হালকা ভাজাই খাই, তাই হালকা হালকা ভেজে তুলে নিয়েছি। দেখো এবার কুমড়োর তরকারি চাপিয়ে দিয়েছি। কালো জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি। কুমড়ো, তার মধ্যে গাজরও দিয়েছি। কুমড়োটা কম ছিল বলে আলু বেশি করে দিয়েছি। এটা ভেজে নিয়েছি হালকা করে, দিয়ে হলুদ দিয়ে দিলাম। সব মশলাগুলো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, নুনটাও দিয়ে দেবো, আদা বাটাটাও দিয়ে ভালো করে কষবো। নুনটা কম আঁচ আছে তো হালকা করে কষে কষে রান্নাটা করবো কুমড়োর তরকারিটা। এর মধ্যে দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি। তরকারিটা লাল লাল হবে। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তরকারিটার উপর আমি ঢাকা দিয়ে দেবো। দেখো কিট্টু ডাবের জল খাবে বলে গ্লাস এনেছে, ওর ঠাম্মা দেখো ডাব ছাড়িয়ে দিয়েছে, ডাবটা কেটে দিয়েছে। দেখো কলপাড়ে চলে এসেছে, আমি ওকে গামছা পরিয়ে দিয়েছি, স্নান করবার জন্য চলে এসেছে। দেখো সাবান মাখিয়ে দিচ্ছি। ও মুখে সাবান দিলে এখনই কান্না করবে, তাই গায়ে আগে দিয়ে দিচ্ছি। গরম পড়েছে তো, তাই এখন কাঁদছে না। সারা শীতটা ও প্রতিদিন চান করতে গিয়ে কান্না করেছে। আর এদিকে ক্যামেরাটা অন আছে, ফোনটা আছে ওখানে, ও দেখছে ক্যামেরার দিকে। আর ও দেখো আমার মুখে আমার চোখে সাবান লাগিয়ে দিল, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আমি ওকে কি স্নান করাবো, ওই আমাকে স্নান করে দেবে। আর এদিকে দেখো তরকারিটা আমার হয়ে গেছে, তাই একটু গুড় দিয়ে দিলাম হালকা মিষ্টির জন্য। আর এইদিকে দেখো ওকে, ও আমাকে সসপ্যানটা করে মারতে এসেছে, খুব ডিস্টার্ব করছিল বলে এইদিকে আমার কাকিমাদের বাড়ি যাচ্ছি, একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি। প্রচণ্ড আজ রোদ দিয়েছে।
বাড়ি থেকে চলে এসেছি, কিট্টুকে এই যে ভাত খাইয়ে দিচ্ছি, ভাত খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। দেখো পটল ভাজা খাচ্ছে আজকে। এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে, কমেন্ট করবে, লাইক করবে।